বোঝো, তুমি আর বিজয় নারী নিকেতনের উপর নজর রাখো। কালকের কাগজে দুর্গার ছবি দিয়ে একটা বিজ্ঞাপন দিতে হবে। যে গর্তেই লুকোও না কেন দুর্গা, তোমাকে খুঁজে টেনে বের করবই আমি। দুর্গা, দুর্গা, বাইরে কিসের আওয়াজ? তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না দুর্গা। তুমি আমায় মারলে? এটা আপনি কি করছিলেন? তুমি কি করছিলে? হ্যাঁ, আমার যদি আসতে আর একটু লেট হতো তাহলে তো তুমি মানে দুর্গা তুমি নিজেকে এভাবে শেষ করে দিলে। যে লড়াইটা তুমি লড়তে এসেছিলে সেটা কি করে লড়তে? কি তোমার সামনে নাকি একটাই লক্ষ্য? কি হতো সেটা? এই মনের জন্য তুমি লড়াইটা লড়তে এসেছিলে? এই দাঁড়ান দাঁড়ান, আপনার কি মনে হয় আমি এখানে? আমার কি আছে দুর্গা? আমি চোখের সামনে যেটা দেখলাম সেটা তো। আপনার মনে হয় আমি এখানে আত্মহত্যা করতে এসেছি? আমি ভাবতেও পারি না দুর্গা তুমি এমন একটা কাজ করতে পারো। এই যে শুনুন, আমি গ্রামের মেয়ে আর বেস্ট আরসিসি ক্যাডেটও। আপনার কি করে মনে হলো আমি সাঁতার জানি না? মানে তুমি? মানে আমি এখানে স্নান করতে এসেছি। আর ওই যে ওই ফুলগুলো আমার ভালো লেগেছিল, তাই আমি তুলতে গেছিলাম। পেছন দিক থেকে আপনি এমন ভাবে ডাকলেন যে ভয়ে আমার পাটা স্লিপ করে। কিন্তু তুমি আমাকে কিছু না বলে এমন ভাবে হুট করে বেরিয়ে এলে যে। আরে বাবা, সব কথা কি আপনাকে বলে করতে হবে নাকি? না না, সেরকম কিছু নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই এম সরি। হঠাৎ করে আমার মনে এমন হয়েছিল যে। আপনার এত কেন মনে হয়? কেন ভাবেন না তো আমার কথা? দুর্গা, আমি জাস্ট শুধু তোমাকে। আপনি আমার জন্য অনেক করেছেন, প্লিজ এবার আমাকে আগলানো বন্ধ করুন। আমার আর এসব ভালো লাগছে না। দুর্গা, কেন ভাবে না তো আমার কথা? কেন কেন আজ আমি তোমায় সবটা বলবো দুর্গা। কটা বাজে? বাড়ি যেতে হবে না? কোনো খবর পেলে আমি তোমাকে ঠিক জানাবো। তুমি সাবধানে থেকো প্লিজ। এই যে ম্যাডাম, রিপোর্টারের গায়ে হাত দাও না এত সহজ ব্যাপার নয়। বরং আপনি সাবধানে বাড়ি যান, কেমন? টাটা।
খেয়ে নিন, ভাত বেড়ে দিয়েছি, বসুন, খেয়ে নিন। খেয়ে নিন মানে? তুমি খাবে না? তোমার খাবার কোথায়? আমার খিদে নেই, আমি পরে খাবো। খিদে নেই বললেই হলো? দুর্গা, তুমি কিন্তু অনেকক্ষণ কিছু খাওনি, আর আমার এরকম একা একা খেতে ভালো লাগে না। ছেলে মানুষই করবেন না, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। ছেলে মানুষই তুমি করছো দুর্গা। আর আমার রাগটা কেন খাবারের উপর দেখাচ্ছ? আমি যাত্রার উপরে রাগ করি না। তাহলে কি আমায় ঘেন্না করো? দুর্গা, তুমি একা নও। হ্যাঁ, আমি জানি আমার পরিচয়টা জানার পরেও অনেকেই হয়তো আমার সাথে। দুর্গা, যতক্ষণ আমরা একসাথে আছি ততক্ষণ আমরা একসাথে খাওয়া দাওয়া করি। দাঁড়াও, আমি তোমাকে ভাতটা বেড়ে দিই। দাঁড়াও। এসবের কোনো দরকার নেই, আপনি বসুন। তাহলে তুমি নিজে নাও। তাও তো তুমি ভালো, আর একজন আমার মা। যতক্ষণ না সবাইকে খাইয়ে দেবে ততক্ষণ নিজেও খাবে না, সেই বেলাই হোক বা রাত। জানো তো, আমার মনে হয় সব মেয়েদের মধ্যেই একটা মা আছে, আর তুমিও আমার মায়ের মতনই ভালো। কি হলো? খাও। বলেছিলাম এখান থেকে চলে যান, কোনোদিনও টেবিল চেয়ার ছাড়া খাননি। আপনার এসব অভ্যেস নেই, শুধু শুধু কেন এসব ঝামেলা করে। একদম ঠিক বলেছ। লাইফে সবকিছু পেয়ে পেয়ে অভ্যাসটা এতই খারাপ হয়ে গেছে। গরম ভাতের যে এত সুন্দর গন্ধ লাইফের এই জায়গাটায় এসে আমি বুঝতে পারলাম। জানো তো, এই স্টেজে এসে লাইফ আমাকে অনেক কিছু শেখাচ্ছে। কিন্তু এই অ্যাডভেঞ্চার আপনার বেশি দিন ভালো লাগবে না। লাগবে, লাগবে যদি তুমি আমার সাথে থাকো। খেয়ে নিন, আর খেয়ে দিয়ে বাড়ি চলে যান। ইম্পসিবল, যেতে তো আমি পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি দুর্গা। আর যাকে ভালোবাসি তাকে এরকম বিপদে ফেলে আমি চলে যাব? দুর্গা, এতটা স্পাইনলেস আমি নই। কি হলো, আবার ফিরে আসলে? বাড়ি যাওয়ার ইচ্ছা নেই বুঝি? আপনি কিছু না বলে কয়ে কি ব্যাপার বলুন তো? একটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর পেলে বেঁচে গেলে, নালে কিন্তু কপালে দুঃখ আছে। আপনি আমায় থ্রেট করছেন? তোমার ভালোর জন্য বলছি।
দরজাটা বন্ধ করে দে। আরে কি হচ্ছে? দেখুন, এটা আপনি কিন্তু ঠিক করছেন না। আমি কিন্তু দুর্গাওনি কোথায়? আমি জানি ওদের সব খবর তোমার কাছে আছে, চটপট বলে ফেলো, চটপট। কে দেয় আপনাদের এইসব খবর? আমি জানি না ওরা কোথায় আছে। তোমাকে আর একবার আমি জিজ্ঞেস করব, ঠিক উত্তরটা না দিলে কিন্তু। একবার বললাম তো, আমি জানি না। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একটা একটা হাত পা ভেঙে টুকরো কর, পেট থেকে কথা না বের করলে মেরে লাশ জলে ভাসিয়ে দিবি। কোনোদিন আপনি এরকম কিছু বলতে পারেন এটা আমার আগেই মনে হয়েছিল, তাই আমি আপনাকে আগে থেকেই বলেছিলাম এরকম কিছু। দুর্গা, আমি শুধু আমার ফিলিংসটা তোমায় জানিয়েছি, তার মানে কিন্তু এই নয় যে তোমায়ও আমায় ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি মানছি অভিরূপ মুখার্জির ছেলেকে ভালোবাসা এত সহজ নয়, আর তারপর তোমার ফ্যামিলির সাথে যেটা হয়েছে। এগুলো ভাবলে তো আপনি আজ এই কথাটা মুখেই আনতেন না। আপনি এই কথাটা বললেন কারণ আপনি মনে মনে ভাবেন এটা হয়তো কোনোদিনও সত্যিও হতে পারে। না দুর্গা, আমি শুধু কারণটা বলছি, কেন আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না। যেতে তো আপনাকে হবেই, কারণ আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা। দেখুন, আমি আপনাকে আবারও একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি। হ্যাঁ, আপনি আমার অনেক উপকার করেছেন, আর সেই ঋণ কোনোদিনও শোধ করার নয়। তার মানে এই নয় যে আপনি। দুর্গা, তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক আছে দুর্গা, তুমি আমায় ভালোবেসো না, কিন্তু ফর গড সেক আমাকে ঘেন্না করো না দুর্গা, প্লিজ। কি করেছি আমি? অভিরূপ মুখার্জির ছেলে আমি, এটাই আমার দোষ? না, আমার বাবা ঈশ্বর চক্রবর্তী, এটা আমার অহংকার। আমার বাবাকে মাঝ রাস্তায় পিষে মেরে ফেলা হয়েছিল। আমার বাবার ভাবনাটা যে কতটা সত্যি এটা তো আমাকেই প্রমাণ করতে হবে। কি করবে তুমি একা? এখন তো তোমার দিদিয়ার সাথেও লড়তে হবে। জানি, কোর্টে দাঁড়িয়ে দিদিয়ার বলা কথাগুলো পুরো ঘটনাটাকে আরো জটিল করে তুলেছে। দিদিয়ার ফিরে আসাটা অনেক জট খুলতে পারতো, কিন্তু ওর দেওয়ার সাক্ষীগুলো কিরকম সব তালগোল পাকিয়ে দিয়েছে। আমার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য, অভিরূপ মুখার্জি। আর আমার জীবনে শুধুমাত্র একটাই চাওয়া, প্রতিশোধ। আর এর মাঝখানে অন্য কোনো কিছু জায়গা নেই। দুর্গা, তোমার লক্ষ্য বা চাওয়ায় কোনো ভুল নেই, বরং তুমি যদি যেত তাহলে আমার কিছুটা। যে রাস্তা কোনোদিনও মেলার নয় সে রাস্তা কেন মেলাবার চেষ্টা করছেন অনির্বাণ মুখার্জি? হ্যাঁ করছি, কারণ আমি তোমায়। আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, আপনার চাওয়াটা না আমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি প্রতিশোধ দিতে চাও, জিততে চাও। হ্যাঁ চাই, কিন্তু আপনার সাহায্য নিয়ে নয়। আমি চাই আপনি এখান থেকে চলে যান, না হলে কাল সকালে আমি এখান থেকে চলে যাব। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। ঠিক আছে, আমি ভাববো পরে, আগে আমরা খেয়ে নিই, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর আমি জানি দুর্গা, আমি তোমাকে না খাইয়ে দিলে তুমি খাবে না। নাও। কি হলো দুর্গা? আমি তো মানছি আমাদের পথ আলাদা, ভবিষ্যতে হয়তো আমাদের আর দেখাও হবে না, কিন্তু যতক্ষণ আমরা একসাথে আছি ততক্ষণ কিছুটা সময় আমরা ভালোভাবে কাটাই। আর হ্যাঁ, আর একটা কথা তুমি তোমার মাথায় রাখবে,
খালি পেটে কিন্তু লড়াই করা যায় না, বুঝতে পেরেছ? না ওকে না, আপনি খান, আমি আমি পরে খেয়ে নেব। না পরে বললে হবে না, এখনই খেতে হবে। নাও। কি হলো দুর্গা? দেখো না, আমার মনে হয় তুমি মুখে যতই বড় বড় কথা বলো, আসলে কিন্তু তুমি সেই পুচকিটাই রয়েছো, বুঝতে পেরেছো? এবার চোখের জলটা পোছো আর খাবারটা খেয়ে নাও। আর হ্যাঁ, তোমার চোখের জল দেখে আমার একটা কথা মাথায় এলো, চোখের জলটা যদি সত্যি হয় তাহলে আমার ভালোবাসাটাও মিথ্যে না। অনেক হয়েছে, এসব কথা এবার আপনি বন্ধ করুন। তো কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। আপনার দিদি নিজের মুখে বলেছেন যে যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। দুর্গা, শিগগিরই সব গুছিয়ে ফেলো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এই দেখো কাগজে কি বেরিয়েছে তোমার নামে। তুমি দুর্গা, 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 কোথায় যে যায় না এই মেয়েটা? কোথায় গেলে তুমি দুর্গা? আবারও একবার বলছি, আপনি যা করেছেন আমার জন্য আর এখনো যা করে চলেছেন, সেই উপকার এই জীবনে ভোলার নয়, ভুলবও না আমি। যেটুকু ভালো সেটুকু চেষ্টা করব আগলে রাখার, যত দিন বাঁচব।
আর যে বিপদ থেকে আপনি আমাকে সরিয়ে এনে এখানে রেখেছিলেন সেই বিপদ আরো বাড়বে বই কমবে না, আমি জানি। আমার বাবা আমাকে ভয়কে জয় করতে শিখিয়েছে, তাই এভাবে লুকিয়ে দিনের পর দিন বসে থাকতে আমি পারবো না। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি মরেও যাই তাতেও আমার কোনো দুঃখ নেই। ইতি দুর্গা।